बोलिए सद्गुरुदेव भगवान की जय। भव सागर तारण कारण है रविनंदन बंधन खंडन है। भव सागर तारण कारण है। श्री सुखदेव प्रभु राजा परीक्षित के दिव्य उपदेश आरंभ करले। राजा परीक्षित के सर्वप्रथम भागवतेर लक्षण वर्णन करेছেন। भागवतेर लक्षण কত? খুব মন দিয়ে শুনুন। ভাগবতের 10টি লক্ষণ বলা হয়েছে। কি কি? अत्र सर्गो विसर्गश्च स्थान पोषणमूतयः मन्वन्तरे शानुकथा निरोधो मुक्तिराश्रय। भागवतेर 10টি লক্ষণ বলা হয়েছে। স্বর্গ, বিসর্গ, স্থান, পোষণ, উতি, মন্বন্তর, ঈশানুকথা, নিরোধ, মুক্তি আর আশ্রয়। এই 10টি হলো ভগবানের ভাগবতের লক্ষণ। আপনাদেরকে যদি এখন জিজ্ঞাসা করা হয় ভাগবতের কয়টি লক্ষণ বলতে পারবেন তো? কত? জোরে বলো। 10টি লক্ষণ। কি কি বলে মহারাজ? এটা তো ভুলে গেছে। প্রথম হলো স্বর্গ, দ্বিতীয় হলো বিসর্গ, তৃতীয় হলো স্থান, পোষণ, উতি, মন্বন্তর, ঈশানুকথা, নিরোধ, মুক্তি আর আশ্রয়। এই 10টি হলো ভাগবতের 10 লক্ষণ। মনে রাখবে এই পাঠ কিন্তু পরে ইউটিউবে দেওয়া হবে। তখন পরে ইউটিউবে যখন সবাই এই পাঠ শুনবে এইসব জিনিসগুলো রিপিট করে শুনলেও তখন মুখস্থ করতে পারবে। ইউটিউবে যখন দেখা হবে না তখন সব কিন্তু ধরা পড়বে। পাঠের মধ্যে কে কে কথা বলছিল, কে কে একজন আরেকজনকে খোঁচাচ্ছিল, সব তখন ক্যামেরার মধ্যে দেখা যাবে। প্রেম সে বলো রাধে রাধে। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবে, ইউটিউবে যখন এই পাঠটা দেওয়া হবে তখন শুধু ডুমুরিয়া গ্রামের লোক নয়, পুরো ভারতবর্ষের লোক তখন ওই পাঠ দেখবে। আর ভারতবর্ষেরই নয়, পুরো বিশ্বের মধ্যে লোক দেখবে। আমেরিকা, অস্ট্রেলিয়া, ব্রিটেন, কোরিয়া, জাপান, ফ্রান্স, ইটালি সব দেশের লোক দেখবে। মনে রাখবে কিন্তু কে কেমন কাপড় পরে আছে সেগুলো সব তখন দেখা যাবে। প্রেম সে বলো রাধে রাধে। যেগুলো গেঞ্জি পরে বসে আছে না, এগুলো সব কিন্তু দেখা যাবে। প্রেম সে বলো রাধে রাধে। প্রথম ভাগবতের লক্ষণ হলো স্বর্গ। পরীক্ষিত প্রশ্ন করেছেন শ্রী সুখদেব প্রভুকে, বলে প্রভু স্বর্গ মানে কি? শ্রী সুখদেব প্রভু বর্ণন করলেন স্বর্গ শব্দের অর্থ হলো সৃষ্টি। স্বর্গ মানে সৃষ্টি। পরীক্ষিত প্রশ্ন করেছেন, বলে প্রভু আমি সেই সৃষ্টির বিষয়ে একবার জানতে চাই। এই সৃষ্টি কিভাবে হয়েছে? শ্রী সুখদেব প্রভু সৃষ্টির বর্ণনা আরম্ভ করলেন। খুব মন দিয়ে শুনবে। সেই সময় সমস্ত সংসারের মধ্যে কিন্তু কিচ্ছু ছিল না, চারদিকে শুধু জলই জল ছিল। উদাপ্লুতম বিশ্বমিদম তদাসীত ইয়ন্নিদ্রয়া মীলিতদ্রণ্যমীলয়ৎ অহীন্দ্রতল্পে ধিশয়ান একঃ কৃতক্ষণঃ স্বাত্মরতো নিরীহ। চারদিকে শুধু জলই জল ছিল। সেই জলের উপরে ভগবান শয়ন করছেন। কি রূপে? ছোট বাচ্চা রূপে ভগবান শয়ন করছেন। কিসের উপরে? একটা বটপত্রের উপরে, বটপাতার উপরে। करारविंदे न पदारविंदम मुखारविंदे विनिवेशयन्तम। करारविंदे न पदारविंदम मुखारविंदे विनिवेशयन्तम। वटस्य पत्रस्य पुटे शयानं। वटस्य पत्रस्य पुटे शयानं। बालं मुकुन्दं मनसा स्मरामि। बालं मुकुन्दं मनसा स्मरामि। श्रीकृष्ण गोविन्द हरे मुरारे। हे नाथ नारायण वासुदेव। श्रीकृष्ण गोविन्द हरे मुरारे। हे नाथ नारायण वासुदेव। हे नाथ नारायण वासुदेव। हे नाथ नारायण वासुदेव।
উপরে শয়ন করে রয়েছেন। করার বিন্দে ন পদার বিন্দম মুখার বিন্দে বিনিবেশয়ন্তম। শুয়ে শুয়ে ছোট বাচ্চা তো খিদা লেগেছে, এখন খাবে কি? न माता न पिता दश्च न भार्या न सुतादयो न आत्मीयो न परश्चापि न देहो जन्म एव च। না তার মা আছে, না বাবা আছে, না ভাই আছে, না বন্ধু আছে, তাহলে খাবে কি? ছোট বাচ্চা তো খিদা লেগেছে, সঙ্গে সঙ্গে কি করলেন ভগবান? করার বিন্দে ন পদার বিন্দম, নিজের হাত দিয়ে পাটাকে ধরেছে, আর পাটাকে ধরে নিজের পায়ের বুড়ো আঙ্গুলটাকে মুখার বিন্দে বিনিবেশয়ন্তম, মুখের মধ্যে দিয়ে দিয়েছেন। কেন? ভগবানের পায়ের মধ্যে, খুব মন দিয়ে শুনবে, ভগবানের চরণের সেই বৃদ্ধ অঙ্গুষ্ঠে কিন্তু অমৃত রয়েছে। প্রেম সে বলো রাধে রাধে। কি রয়েছে? অমৃত রয়েছে। ভগবান নিজের সেই বৃদ্ধ অঙ্গুষ্ঠ মানে বুড়ো আঙ্গুলটাকে মুখের মধ্যে দিয়ে চুষতে লেগেছেন। মুখার বিন্দে বিনিবেশয়ন্তম। ভগবান মনে মনে ভাবলেন, একা একা আর কতদিন থাকবো, তাহলে একোহম বহুশ্যামহ। সেই যে বটপত্র, সেই বটপাতাটা কিন্তু সাধারণ নয়, সেই বটপাতা নয়, সেটা হলো সাক্ষাৎ অনন্তদেব শেষ। ভগবান শেষের উপরে শয়ন করছেন। দেখতেই দেখতে ভগবান শেষ একদম ফল নিয়ে একদম তৈরি হয়ে গেলেন। সেই ছোট বাচ্চা দেখতে দেখতে বড় হয়ে গেছে, বিরাট বিশাল হয়েছে। ভগবান যখন চায় তখন ছোট হয়ে যান, ভগবান যখন চায় তখন বড় হয়ে যান। তিনি তো হলেন বিভু, ব্যাপক। তিনি অণু, আর তিনি হলেন পরমাণু। অণু রণীয়ান মহতো মহিয়ান। ভগবান এত বিশাল, এত বিরাট হয়েছে যে কোটি কোটি ব্রহ্মাণ্ড ভগবানের শরীরের মধ্যে সমাহিত হয়ে গেছে। ভগবান বিচার করলেন কিছু আনন্দ করা হোক। তা আনন্দ কি একা একা সম্ভব? একা একা আনন্দ সম্ভব? কখনো বিচার করে দেখুন, সংসারে যদি কেউ না হয়, শুধু আপনি একাই থাকেন, তাহলে কেমন লাগবে? না তখন ঘুরতে ইচ্ছা করবে, না বেড়াতে ইচ্ছা করবে, না খেতে ইচ্ছা করবে, না কাপড় পরতে ইচ্ছা করবে, না সাজুগুজু করতে ইচ্ছা করবে। করবে কি? তাহলে আমরা যে এত সুন্দর সাজগোজ করছি, এত সুন্দর সুন্দর কাপড় পরছি, শৃঙ্গার করছি, এত সুন্দর ঘর বানাচ্ছি, বাড়ি বানাচ্ছি, এগুলো কাদের জন্য? এগুলো কিন্তু নিজের জন্য নয়, তাহলে এগুলো দুনিয়াকে দেখাবার জন্য আমরা করছি, তাই তো? এই সংসারে যদি দেখার জন্য মানুষই না থাকে, তাহলে আমরা দেখাবার জন্য এসব কিছুই করতে যাব না। একা মানুষের কিছু দরকারই নেই। সে তো কোনো গুফার মধ্যে, কোনো পাহাড়ের মধ্যে, পর্বতের মধ্যে, গাছের নিচেও দিন কাটিয়ে নিতে পারবে, যা পারবে তাই খেয়ে দিন কাটিয়ে নিতে পারবে। কিছু পড়ুক না পড়ুক কে দেখার আছে? আছে কি? তাহলে আমরা যা কিছু করছি এগুলো সব সংসারকে দেখাবার জন্য। সুন্দর ঘর বানালাম, বাড়ি বানালাম, কেন? সবাই যেন ভালো করে দেখতে পায়, আরে অমুক ঘর বানিয়েছে, দারুণ ঘর বানিয়েছে। এত সুন্দর শৃঙ্গার করছি, সেজে গুজে ঘুরে বেড়াচ্ছি, সুন্দর সুন্দর কাপড় পরছি, ভালো ভালো পায়জামা পরছি, সুন্দর সুন্দর পাঞ্জাবি পরছি, শাড়ি পরছি। কার জন্য? মানুষকে দেখাবার জন্য, যেন সবাই দেখতে পায়, যেন দেখো কত সুন্দর কাপড় পরে বেরিয়েছে। তার মানে কি? এই সংসারের সমাজ ছাড়া আমরা এক পাও চলতে পারবো না। মনে রাখবে, মানব সভ্যতা সমাজকে নিয়ে তৈরি হয়েছে, সুতরাং আমাদেরকে সমাজকে নিয়েই থাকতে হবে। এই যে আজকালকার মানুষ বলে না, নিউ জেনারেশন, আজকালকার ইয়াং জেনারেশন কি বলে? আমরা যা চাই তা করবো, কেউ इंटरफेयर করবে না। अरे भैया कैसे इंटरफेयर नहीं करें? इस समाज में रहोगे, इस समाज का खाओगे, तो इस समाज के हिसाब से तुमको चलना पड़ेगा। तुम सोचो कि हम समाज में रहेंगे और नंगा नाच करेंगे, तो ये संभव नहीं है। आप समाज में रहते हो तो समाज के हिसाब से आपको चलना पड़ेगा, और यही सत्य है। प्रेम से बोलो राधे राधे। এই সংসার সমাজ দিয়ে তৈরি হয়েছে, তার জন্য মানব সভ্যতার মধ্যে সমাজকে নিয়ে আমাদেরকে চলতে হবে। আমরা যদি ভাবি আমরা যা ইচ্ছা তা করব, সেটা সম্ভব নয়। তাহলে সমাজ কান ধরে একদম তুলে বের করে দেবে। প্রেম সে বলো রাধে রাধে। ভগবান বিচার করলেন, তাহলে এক থেকে অনেক হতে হবে। সংকল্প মাত্রই ভগবানের নাভি থেকে একটি পদ্মফুল প্রকট হয়েছে। সেই পদ্মফুল থেকে খুব সুন্দর একটি দেবতা সৃষ্টি হলেন। তার 4টি মুখ হয়েছে, তার জন্য তার নাম হলো চতুরানন। সেই চতুরানন বিচার করছে, আমি কে, কোথা থেকে আসলাম, আমার নাম কি, কিছু যখন বুঝতে পারছে না, তপস্যা আরম্ভ করে দিল। হাজার হাজার বছর ধরে তপস্যা করাতে স্বয়ং ভগবান প্রসন্ন হয়ে দর্শন দিয়েছেন। সেই চতুরানন হাত জোড় করে প্রার্থনা করলেন, হে প্রভু, আপনি কে আর আমি বা কে? ভগবান বললেন, আমি হলাম ব্রহ্ম, জগতের স্রষ্টা, আর তুমি হলে আমার পুত্র। তাই আজ থেকে সংসারে সবাই তোমাকে ব্রহ্মা বলে জানিবে। তার নাম হলো ব্রহ্মা। বলিয়ে ব্রহ্মাজি মহারাজ কি। পরমপিতা ব্রহ্মা ভগবানের কাছে প্রার্থনা করছেন, তাহলে প্রভু আমার জন্য কি আদেশ? ভগবান বললেন, যাও তুমি এবার সৃষ্টি করো।
ব্রহ্মা বললেন, কিন্তু প্রভু আমি তো সৃষ্টির বিষয়ে কিছু জানি না, আমাকে আপনি কৃপা করুন, সেই জ্ঞান প্রদান করুন। ভগবান ব্রহ্মাকে 4টি শ্লোকে উপদেশ করলেন, যাকে চতুশ্লোকী ভাগবত বলা হইয়াছে। তার মানে কি, এই ভাগবত আজকের জিনিস নয়, যখন থেকে সৃষ্টি আরম্ভ হয়েছে তখন থেকেই ভাগবত শুরু হয়েছে। পরমপিতা ব্রহ্মা সৃষ্টি আরম্ভ করলেন, সৃষ্টিতে 14টি লোক বানিয়েছেন। খুব মন দিয়ে শুনবেন, 14টি লোক কি কি? 7টি লোক নিচের দিকে, 7টি লোক উপরের দিকে। উপরের 7 লোক ভূলোক, ভুবলোক, স্বলোক, জনলোক, তপলোক, মহলোক, আর সব থেকে উপরে হলো সত্যলোক। আর নিচের 7 লোক অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল, আর সব থেকে নিচে হলো পাতাল। এই 14 ভুবনের মধ্যে এবার থাকবে কে? তার জন্য ব্রহ্মা সর্বপ্রথম সংকল্প মাত্রে 4টি পুত্রকে জন্ম দিলেন। তাদের নাম হলো সনক, সনন্দন, সনাতন আর সনত কুমার। সেই 4 পুত্র হাত জোড় করে প্রার্থনা করছে, হে পরম পিতা, আমাদের জন্য কি আদেশ? ব্রহ্মা বললেন, যাও সৃষ্টি করো। সনত কুমার আদি মুনি বললেন, পরম পিতা, সেই সৃষ্টি করার তো আমাদের মধ্যে সামর্থ্য নেই, তাহলে আপনি আমাদেরকে সেই সামর্থ্য প্রদান করুন। ব্রহ্মা বললেন, তার জন্য তোমাদেরকে তপস্যা করতে হবে। এই সংসারে তপস্যা ছাড়া কেউ সামর্থ্য পায় না। 4 জন তপস্যা আরম্ভ করে দিলেন। তপস্যা করতে করতে মন এমন নির্মল হয়ে গেল, তারা মনে মনে ভাবলেন, এই সৃষ্টি করে সংসারে মায়ার চক্করে আমরা কেন পড়ব? ব্রহ্মা যখনই দর্শন দিয়েছেন, বলে বর চাও। 4 জন বললেন, তাহলে এমন বর দেন আমরা যেন সবসময় ছোট ছোট 5 বছরের বাচ্চা হয়ে থাকি। ব্রহ্মা বললেন, তথাস্তু, যাও তাই হবে। এবার যাও তোমরা সৃষ্টি করো। 4 জন বলছে, হে পরম পিতা, আপনি এখনই তো আশীর্বাদ দিলেন 5 বছরের বাচ্চা হয়ে থাকতে, আর 5 বছরের বাচ্চা কি আর বাচ্চা পয়দা করতে পারে? ব্রহ্মা তো রেগে গেছেন, একদম ক্রুদ্ধ হয়ে গেলেন, আমার সন্তান উল্টো আমাকেই ঠকিয়ে দিল। ব্রহ্মার যখনই রাগ উঠেছে, সঙ্গে সঙ্গে ব্রহ্মার ক্রোধের থেকে একটি পুত্রের জন্ম হয়েছে। সেই ক্রোধ থেকে উৎপন্ন হয়েছে বাচ্চা, জন্ম নিয়ে কাঁদতে লেগেছে, হৃদয়াতি, রুদন আরম্ভ করলেন। তাই ব্রহ্মা তার নাম রাখলেন রুদ্র, হৃদয়াতি ইতি রুদ্রঃ। সেই রুদ্রই হলেন দেবাধিদেব মহাদেব। বলিয়ে শিবশঙ্কর ভগবান কি। দেখতেই দেখতে মহাদেব বিশাল আকার হয়ে গেল। ব্রহ্মার কাছে প্রার্থনা করছেন, হে পরম পিতা, আমার জন্য কি আদেশ? ব্রহ্মা বললেন, যাও তুমি এবার সৃষ্টি করো। দেখতেই দেখতে রুদ্র ভগবান সৃষ্টি আরম্ভ করলেন। শিবের সৃষ্টি আরম্ভ হলো কেমন? ভূত, প্রেত, পিশাচ, যোগিনী, ডাকিনী সৃষ্টি করলেন। কার চোখ নেই, কার মুখ নেই, কার হাত নেই, কার পা নেই, কার নাক নেই, কার চোখ এরকম ঝুলছে, কার দাঁত বেরিয়ে রয়েছে, কার কান এত বড় বড়, কার হাতগুলো এত বিশাল। ব্রহ্মা দেখতে আসলেন সৃষ্টি কেমন। যখনই ব্রহ্মা এসে উপস্থিত হয়েছে, সেই ভূত প্রেতগুলোকে দেখে তো ব্রহ্মা ভয় পেয়ে গেছে। আরে বাপরে! মহাদেবকে বললেন, এই কি সৃষ্টি করেছো? মহাদেব বললেন, পরম পিতা, এগুলোই তো আমাকে ভালো লাগে, তাই আমি এগুলো সৃষ্টি করলাম। ব্রহ্মা বললেন, বন্ধ করো এসব, তোমাকে আমি ভূত প্রেত সৃষ্টি করতে বলেছি, যাও তুমি এগুলোকে নিয়ে আলাদা থাকো। ভাবুন, এখনো মানুষ, দেবতা, অসুরদের সৃষ্টি হয়নি, ভূত প্রেত পিশাচের সৃষ্টি আগেই হয়ে গেছে। তার জন্য তাদেরকে রুদ্রগণ বলা হয়েছে, তারা হলো ভোলেনাথের গণ। মহাদেব তাদেরকে নিয়ে আলাদা থাকতে শুরু করে দিলেন। ব্রহ্মা বিচার করলেন সৃষ্টি কিভাবে আগে বাড়বে। সংকল্প করে ব্রহ্মা 10টি পুত্রকে আরো জন্ম দিয়েছেন। 10টি পুত্রের নাম হলো মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলস্ত, পুলহ, ক্রতু, বশিষ্ঠ, অথর্বণ, দক্ষ, আর 10ম হলো নারদ। ব্রহ্মা সেই পুত্রদেরকে বললেন, যাও তোমরা গিয়ে সৃষ্টি করো। নারদ বলছেন, হে পরম পিতা, আমি তো ভগবানের ভজন করতে চাই। ব্রহ্মা বললেন, ঠিক আছে, তুমি মুক্ত হও। নারদ ভগবানের ভজনে যুক্ত হয়ে গেলেন। বাকি 9 জন পুত্রকে বললেন, তোমরা সৃষ্টি করো। তারা বলছে, পরম পিতা, আমরা একা সৃষ্টি করতে পারবো না। কেন? যতক্ষণ পর্যন্ত পুরুষের সঙ্গে শক্তি থাকবে না, মানে নারী থাকবে না, ততক্ষণ সৃষ্টি আগে বাড়ানো সম্ভব নয়। স্ত্রী হলো শক্তির স্বরূপ, তার জন্য স্ত্রীকে ধরণী বলা হয়েছে। খুব মন দিয়ে শুনবে, ধাত্রী বলা হয়েছে। স্ত্রী ধারণ করতে পারে, পুরুষ কিন্তু ধারণ করতে পারে না। ব্রহ্মা বিচার করলেন, কথা তো ঠিকই বলেছে। সঙ্গে সঙ্গে নিজের দেহের দক্ষিণ ভাগ থেকে এক পুরুষ, বাম ভাগ থেকে এক স্ত্রীকে প্রকট করলেন। পুরুষের নাম হলো মনু, আর স্ত্রীর নাম হলো শতরূপা। স্বয়ম্ভুব মনু অরু শতরূপা, স্বয়ম্ভুব মনু অরু শতরূপা, স্বয়ম্ভুব মনু অরু শতরূপা, স্বয়ম্ভুব মনু অরু শতরূপা। जिनके भई नर सृष्टि अनूपा, जिनके भई नर सृष्टि अनूपा। श्री राम जय राम, जय जय राम, श्री राम जय राम, जय जय राम, श्री राम जय राम, जय राम, जय राम, जय। स्वयंभू मनु अरु शतरूपा, इनते भई नर सृष्टि अनूपा। সৃষ্টির মধ্যে প্রথম স্ত্রী আর পুরুষের জোড়া উৎপন্ন হলো। ব্রহ্মা আদেশ করলেন, যাও তোমরা এবার সৃষ্টি আগে বাড়াও।
স্ত্রী পুরুষের মিলনে এখন সৃষ্টি আরম্ভ হয়েছে। মনু আর শতরূপা থেকে যেই সন্তান হলো তাদেরকে মনুষ্য বলা হয়েছে। মনুর সন্তান বলে তাদেরকে মনুষ্য বা মানব বলা হলো। কয়টি সন্তান হয়েছে? 5টি সন্তান হলো, 3টি কন্যা 2টি পুত্র। 3টি কন্যার নাম হলো আকুতি, দেবহূতি আর প্রসূতি। 2টি পুত্রের নাম হলো প্রিয়ব্রত আর উত্তানপা। সেই সুখদেব প্রভু 3টি কন্যার বংশ বর্ণন আরম্ভ করেছে। খুব মন দিয়ে শুনবে। দেখতে দেখতে 3টি কন্যার থেকে বংশ এত বেড়ে গেছে যে থাকার জন্য এখন আর জায়গা হচ্ছে না। তাদের থেকেই কিন্তু অসুর, দেবতা, মনুষ্য ইত্যাদি সব সৃষ্টি হয়েছে। দেখতে দেখতে মহারাজ সমস্ত সব লোক ভরতে লাগলো। মনু মহারাজ ব্রহ্মাকে বললেন, হে পরমপিতা, মানুষদেরকে থাকার জন্য একটা আলাদা জায়গা দেন। ব্রহ্মা বলল, ঠিক আছে, একটি কাজ করো, তোমরা এই মনুষ্যদেরকে নিয়ে পৃথিবী লোকে বাস করো। পৃথিবী খুঁজতে বেরিয়েছে, পৃথিবী নেই। পৃথিবী কোথায়? পৃথিবীকে হিরণ্যাক্ষ নামক এক দৈত্য হরণ করে নিয়ে চলে গেছে রসাতলে। সবাই চিন্তায় পড়ে গেলেন। ব্রহ্মা ভগবানকে ডাকছেন। জোরে একটি হাঁচি বেরিয়েছে। হাঁচি বেরোতে সঙ্গে সঙ্গে ব্রহ্মার নাক থেকে স্বয়ং ভগবান প্রকট হয়ে গেলেন। দেখতেই দেখতে বিশাল আকার হয়ে গেল, বাড়তে লেগেছে। নাম হলো বরাহ। বলি বরাহ ভগবান কি জয়। বরাহ ভগবানের নাক এত লম্বা হয়েছে, নাক থেকে বেরিয়েছে, নাক লম্বা হলো। দেখতে কিসের মতন? শুকর, যাকে আমরা শুকর বলি। শুকর শব্দের অর্থ কি? যিনি সুন্দর কার্য করেন। বলি শুকর ভগবান কি। সঙ্গে সঙ্গে বরাহ ভগবান প্রকট হয়েছেন। সমস্ত দেবতারা মিলে স্তুতি করলেন। ভগবান গিয়ে রসাতলের ভিতর থেকে পৃথিবীকে নিজের দাঁতের উপরে বের করে নিয়ে এসেছেন। হিরণ্যাক্ষের সঙ্গে যুদ্ধ হলো, আর সেই যুদ্ধে তিনি হিরণ্যাক্ষের গোবিন্দায় নমঃ নমঃ উদ্ধার করে দিলেন। পৃথিবী সমর্পণ করেছেন। মনু মহারাজ নিজের সন্তান আর মনুষ্যদেরকে নিয়ে পৃথিবীতে বাস আরম্ভ করলেন। পরীক্ষিত প্রশ্ন করেছেন, বলে, প্রভু, আমি মনু মহারাজের সেই কন্যাদের বংশবর্ণন একটু শুনতে চাই। শ্রী সুখদেব প্রভু বংশবর্ণন আরম্ভ করেছেন। 3টি কন্যা, কে কে? আকুতি, দেবহূতি আর প্রসূতি। দেবহূতির বিবাহ হয়েছে কর্দম ঋষির সঙ্গে, যার গর্ভের থেকে 9টি কন্যা হয়েছে আর একটি পুত্র। সেই পুত্রই স্বয়ং ভগবানের অংশ থেকে অবতীর্ণ হলেন। নাম হলো কপিল। বলিয়ে কপিল ভগবান কি জয়। আর সেই কপিল ভগবান নিজের মা দেবহূতিকে সাংখ্য দর্শনের উপদেশ করেছেন। ভারতীয় দর্শন হলো 6টি। খুব মন দিয়ে শুনবে। এখানে যদি কেউ ফিলসফির স্টুডেন্ট থাকে, দর্শন শাস্ত্রের যদি কোনো ছাত্র থাকে, তাহলে তাকে এই জিনিসগুলো নোট করা উচিত। ভারতীয় দর্শন হলো 6টি। সেই ষড়দর্শনের মধ্যে একটি হলো সাংখ্য দর্শন। ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, পূর্ব মীমাংসা, উত্তর মীমাংসা, এই হলো 6টি দর্শন। বৈশেষিক, এগুলো কিন্তু ষড়দর্শন বলা হয়েছে। খুব মন দিয়ে শুনবে। তার মধ্যে সাংখ্য দর্শন কপিল ভগবান নিজের মা দেবহূতিকে উপদেশ করেছেন। আর গীতার মধ্যেও কিন্তু ভগবান অর্জুনকে সাংখ্য দর্শনের উপদেশ করেছেন। গীতার প্রথম অধ্যায় হলো অর্জুন বিষাদ যোগ, আর গীতার দ্বিতীয় অধ্যায় কি? দ্বিতীয় অধ্যায় হলো সাংখ্য যোগ। কি বললাম? জোরে বলো, মনে থাকবে তো? গীতার দ্বিতীয় অধ্যায়ের নাম কি? শুনতে পাইনি। সাংখ্য যোগ। কেউ জিজ্ঞাসা করলে বলতে পারবে তো? দেখুন, সাংখ্য দর্শনের উপদেশ কপিল মা দেবহূতিকে করেছেন। সাংখ্য দর্শনের উপদেশ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে করেছেন। সাংখ্য দর্শনেরই উপদেশ কিন্তু স্বয়ং ভগবান উদ্ধবকে করেছেন। জীবনকে কিভাবে চালাতে হয়, মানুষের কর্তব্য কি, মানুষের ধর্ম কি, এটাই হলো সাংখ্য দর্শন। প্রেম সে বলো রাধে রাধে। জীবনের প্রতিটি ক্রিয়ার পিছনে কিন্তু একটি ফিলসফি রয়েছে। ফিলসফি মানে দর্শন। তাছাড়া কিন্তু সংসারের মধ্যে কিছুই চলে না। আর সেই কপিল ভগবান আজও গঙ্গা সাগরে বসে ভগবানের তপস্যা করছেন। বলিয়ে কপিল ভগবান কি জয়। কখনো গঙ্গা সাগর গেলে কপিল ভগবানের দর্শন অবশ্যই করবে। গঙ্গা সাগর তো কাছেই আপনাদের, বেশি দূরে নয় কলকাতা থেকে। গঙ্গা সাগর কে কে গেছে এখানে? একটু হাত উপরে করো তো দেখি, কে কে গঙ্গা সাগর দর্শন করেছে? বাস। अरे भैया डुमरिया वालों, कभी कभी बाहर भी निकला करो, थोड़ा तीर्थों का दर्शन किया करो। मनुष्य जन्म बार बार नहीं मिलता है, इसलिए जब जब मौका मिले तब तब जो है तीर्थों का दर्शन जरूर करना चाहिए। बोले ना, सब तीर्थ बार बार गंगा सागर, যখনই সময় পাবে গঙ্গা সাগর অবশ্য দর্শন করে আসে। কপিল দেবহূতি সেই সংবাদের বর্ণন করা হলো। কপিলের যে 9টি বড় বোন ছিল,
দেবহূতির সেই 9 কন্যার সঙ্গে ব্রহ্মার 9টি পুত্রের বিবাহ হয়েছে, তাদের থেকে সমস্ত সংসার ভরে গেছে। মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলস্ত, পুলহ, ক্রতু ইত্যাদি। সেই মরীচির পুত্র হলেন কশ্যপ, কশ্যপের 13টি স্ত্রী, তার থেকে মহারাজ সব সন্তান ইত্যাদি হয়েছে। অদিতি থেকে দেবতা, দিতি থেকে দত্ত, কদ্রু থেকে সর্প, বিনোদা থেকে গরুড় ইত্যাদি পক্ষীগণ। আস্তে আস্তে এইভাবে সমস্ত সংসার ভরে গেল। আমরা সবাই কিন্তু সেই ঋষিদেরই সন্তান। আপনাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আপনার গোত্র কি, তখন আমরা গোত্র বলছি তো। কেউ বলছে আমার গোত্র হলো অঙ্গিরা, কেউ বলছে গর্গ, কেউ বলছে কাশ্যপ, কেউ বলছে ভারদ্বাজ, কেউ বলছে আমার গোত্র হলো মরীচি, কেউ বলছে অত্রি, কেউ বলছে বশিষ্ঠ, তাই তো। তার মানে আমরা সবাই সেই ঋষিদেরই সন্তান, যার কারণে আমাদের সবার উপরে সেই ঋষিদের কিন্তু ঋণ রয়েছে। এই সংসারে যখন কোনো মনুষ্য জন্মগ্রহণ করে তার উপরে 3টি ঋণ থাকে। খুব মন দিয়ে শুনুন, প্রতিটি মনুষ্যের উপরে 3টি ঋণ থাকে। কি কি? প্রথম হলো দেব ঋণ, দ্বিতীয় হলো ঋষি ঋণ, আর তৃতীয় হলো পিতৃ ঋণ। দেব ঋণ থেকে কি করে মুক্ত হওয়া যায়? তার জন্য দেবতাদের নিমিত্তে যজ্ঞ, উপাসনা ইত্যাদি করা উচিত। আর ঋষি ঋণ থেকে যদি মুক্ত হতে হয় তাহলে কি করবে? তার জন্য দান, ধর্ম ইত্যাদি করতে হয়। আর পিতৃঋণ থেকে যদি মুক্ত হতে হয় তাহলে কি করবে? তার জন্য তর্পণ, শ্রাদ্ধ ইত্যাদি কর্ম করতে হয়। প্রেম সে বলো রাধে রাধে। না হলে মানুষ এই 3টি ঋণের মধ্যে সবসময় ঋণী থাকে, আর জন্ম জন্মান্তর পর্যন্ত সেই ঋণ থেকে মুক্ত হতে পারে না।